রেজওয়ানা পারভিন আপনি জানতে চেয়েছেন, কিছুদিন আগে একজন সম্মানিত হুজুরের বক্তব্যে শুনলাম ইসলামের নারীর তালাক দেওয়ার অধিকার নেই, কারণ তাকে নাকি মহরের মাধ্যমে কিনে নেওয়া হয়। এ সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। বোন রেজওয়ানা পারভিন, আপনি যেই বক্তব্যের কথা বলছেন সম্ভবত আমি সেই বক্তব্য শুনেছি, এবং এ বক্তব্যে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বিষয়টিকে, ইসলাম মোটেও সেভাবে এই বিষয়টিকে দেখে না। প্রথম কথা হলো যে নারীদের তালাক দেওয়ার অধিকার নেই, এ বিষয়টি ঠিক, কিন্তু নারীদের তালাক দেওয়ার অধিকার নেই এর মানে এই নয় যে কোনো পুরুষ যদি জুলুম করে কোনো নারীর প্রতি তাহলে সেক্ষেত্রে আজীবন তাকে সে জুলুম সয়ে যেতে হবে, এমনটি কিন্তু নয়। শুধুমাত্র শৃঙ্খলার স্বার্থে উভয়ের হাতে যদি একই অস্ত্র তুলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাবে, সেই সাথে আরও বহুবিধ সমস্যা হবে, যে সমস্যাগুলোর কথা হয়তো আমরা জানিও না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এ প্রসঙ্গে, যে আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক মূলত স্বামীগণ তাদের স্ত্রীগণকে প্রদান করবেন। স্ত্রীগণ যদি স্বামীর কাছ থেকে তালাক চান যৌক্তিক কারণে, তাহলে সেটিকে খোলা বলা হয়, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের আবেদন বলা হয়। স্বামী সেই আবেদনকে বিবেচনা রাখতে হবে। আর যদি স্বামী বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। কোন অবস্থাতেই একজন নারীকে একজন পুরুষের অধীনে সারা জীবন জুলুম সহ্য করবার জন্য ইসলাম বলে না। যদি স্বামী তার যৌক্তিক আর্গুমেন্ট রক্ষা না করেন, বিচ্ছেদের উদ্যোগ না নেন, তাহলে সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ তিনি হতে পারেন। আদালত যদি বিচ্ছেদ করে দেয় পুরো বিষয়কে বিবেচনা করে, তাহলে সেক্ষেত্রে সেটাও ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদ হিসেবে বিবেচ্য হবে। তৃতীয়ত, তালাকে তফবিজ বা অর্পিত তালাকের যে পাওয়ার, এটা একজন স্ত্রী সংরক্ষণ করতে পারেন। সেই তালাকের পাওয়ারের মাধ্যমে তিনি নিজে তালাক এর তফবিজের মাধ্যমে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তাহলে এটা এক প্রকার তালাক দেয়াই হলো, এই তালাক গ্রহণটা এক প্রকার তালাক দেয়াই হলো। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে, যদিও এটা আক্ষরিক অর্থে দেয়া না, তালাক গ্রহণ করার অধিকার বলতে হয়। যাই হোক, এটা শাব্দিক পার্থক্য, কিন্তু মূলত বিচ্ছেদের জন্য স্ত্রীও উদ্যোগ নিতে পারেন যদি অর্পিত তালাকের পাওয়ার তিনি তার স্বামীর কাছ থেকে নিয়ে নেন। আমাদের দেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন এবং বিবাহের যে কাবিননামা আছে সেখানে 18 নম্বর কলামে অর্পিত তালাকের যে বিধান রয়েছে, সাধারণত বিবাহের পর নিবন্ধনের সময় স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন। তার মানে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে পাওয়ার দেয়া হয়। অতএব বিশেষ যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর কোনোটি পাওয়া গেলে অবশ্যই তার স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার সুযোগ রয়েছে, অর্থাৎ স্ত্রীদের তালাকের কোনো অধিকার নেই। বিষয়টা এভাবে নয় এবং তাদেরকে কিনে নেওয়া হয়েছে, অতএব তাদের আর কিছু করার নাই। আমি কোনো কিছু কিনে ফেললে সেখানে আমার যা খুশি তা করবো, বিষয়টি এরকম। কিন্তু কোনো স্বামী কি তার স্ত্রীর পরে যা খুশি তা করতে পারেন? সে সুযোগ কি আছে? অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা উচিত নয়। ইসলাম কোথাও এই শব্দ ব্যবহার করেনি, যেখানে ইসলাম এরকম কোনো শব্দ ব্যবহার করে না, অতএব এটাকে কিনে নেওয়া বলা এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। নারীকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সে নিয়ে দীর্ঘ আলোচনা দরকার। ইনশাআল্লাহ বিদিন আমরা পৃথক কোনো আলোচনায় সে বিষয়ে কথা বলবো। এরপরে বোন ফারজানা বিনতে আহমেদ, আপনি জানতে চেয়েছেন বর্তমানে অনেক ফর্সা হওয়ার ক্রিম বের হয়েছে, এগুলো ইউজ করা কি জায়েজ? এগুলো ইউজ করে অনেকের বিয়ের আগে, এটা তো ইউজ করেন অনেকে বিয়ের আগে, এটা তো এক ধরনের প্রতারণা। কারণ ফর্সা হওয়ার ওই চেহারাটা দেখতেই তো পরতপক্ষে পছন্দ করে এগুলো ইউজ করা ছেড়ে দিলেই তো তার আসল চেহারা বেরিয়ে আসে। এগুলো ইউজ করলে গুনাহ হবে কিনা? বোন ফারজানা, প্রথম কথা হলো ফর্সা হওয়ার ক্রিম বলতে কিছু ক্রিম তো বাজারে আসে, আসলে এগুলো ফর্সা হওয়ার না, এরা ধোঁকা পুরাটাই। এটাতে যে মানুষ ফর্সা হয়ে যায় এমন নয়। আবার এমনও অনেক ক্রিম রয়েছে যেগুলো ইউজ করলে মানুষ সত্যি কালো মানুষও ফর্সা হয়ে যায়, আর এগুলো ব্যবহার করা উচিত নয়। প্রথম কথা হলো যে লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে মৌলিক পরিবর্তন আনা এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা, আল্লাহর যে কাজা, সেটার প্রতি অসন্তুষ্টির শামিল। অথচ রেদা বিল কাদা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য যে ফয়সলা করলেন, সেই ফয়সলাকে আমি কতটা মেনে নিলাম, এটা কিন্তু একটা ঈমানের পরীক্ষা। অতএব আমি যদি আল্লাহর ফয়সালাতে অসন্তুষ্টি প্রকাশ করি তাহলে সেটি কিন্তু আমাদের ঈমান বিরোধী একটি কাজ। ঈমানের যে 6টি রোকন রয়েছে তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ রোকন হলো এইটি। অতএব এই বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। দ্বিতীয় কথা হলো যে বিয়ের আগে যদি কেউ এই জাতীয়
ক্রিম ব্যবহার করে নিজের শরীরের রং পরিবর্তন করেন, ফর্সা হয়ে যান এবং তা দেখে ছেলেপক্ষ তাকে পছন্দ করেন, অথচ শরীরের অন্যান্য অংশ তার কালো এবং চেহারাতেও এই ক্রিম ব্যবহার না করলে যদি আবার কালো হয়ে যান, তাহলে সেক্ষেত্রে এটি সুস্পষ্ট প্রতারণা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কোনো সদস্যকে কাউকে প্রতারিত করে ধোঁকা দেয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব এ ধরনের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা আমাদের মা বোনদের জন্য কোনো অবস্থাতে জায়েজ নাই এবং এটি আমাদের পরিহার করা উচিত। এরপরে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়েরা অর্থাৎ কনে ভারী মেকআপ করে, সেক্ষেত্রে তাদের নামাজ পড়া হয় না। দেখা যায় একটা বিয়ে হতে সারা দিন লেগে যায়, সেক্ষেত্রে নামাজের কি কাজা আদায় করা জায়েজ হবে, যথাসময় আদায় করা উচিত কিনা? ভাই মুস্তাফিজুর রহমান, খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আপনিও করেছেন। তা হলো, বিয়ের সময় শুধুমাত্র কনে একা নয়, বিয়েতে অতিথি হয়ে যারা যাচ্ছেন, গেস্ট হয়ে যারা যাচ্ছেন, তারা অনেকে এত ভারী মেকআপ পরেন যে এই ভারী মেকআপ পরে তার অজু করলে অজু হবে না, মেকআপ তোলা ছাড়া, রিমুভ করা ছাড়া। আর যেহেতু বিয়ের খাওয়া দাওয়া অনুষ্ঠানগুলো বেশিরভাগই বিকেল সন্ধ্যা গড়িয়ে গভীর রাত পর্যন্ত হয়, অতএব যদি তার এর মধ্যে সালাত কাজা হয়, তাহলে এটি বড় ধরনের পাপ এবং কবিরা গুনাহ হবে। এই বিয়ে তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। একজন ইমানদার, একজন দায়িত্বশীল মুসলিম ব্যক্তির দ্বারা এটি কখনো হতে পারে না। যদি মাগরিবের সালাত আদায় করার পর কোনো মা বোন মেকআপ পরেন এবং পরপুরুষকে না দেখান, বিয়েতে অংশগ্রহণ করেন, শুধু মেয়েদের মধ্যে থাকেন এবং বাসায় এসে এটা রিমুভ করে যথাসময়ে ওয়াক্ত থাকতে থাকতে এশার সালাত আদায় করে নেন, তাহলে এইটুকু জায়েজ আছে তার জন্য। এমনকি কনের জন্য একই কথা প্রযোজ্য। কিন্তু কনে যদি দুপুর থেকে কথার কথা এই মেকআপ করে এশার পর্যন্ত বসে থাকে এবং মধ্যখানকার সালাতগুলো তার নষ্ট হয়, পরবর্তীতে কাজা আদায়ও যদি করে, তথাপি তিনি বড় ধরনের কবিরা গুনাহ বা বড় ধরনের পাপে তিনি লিপ্ত হয়ে গেলেন এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে জবাবদিহি করতে হবে, জাহান্নামের মুখোমুখি, শাস্তির মুখোমুখি তাকে হতে হবে। বিধায় কোনো মুসলিমের জন্য নিজের ঈমানকে জলাঞ্জলি দিয়ে, নিজের ইবাদতকে নষ্ট করে, ফরজ সালাতকে নষ্ট করে এ ধরনের সাজগোজ করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এরপর আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি, সিরাজা মনিরা বোন, আপনি জানতে চেয়েছেন, ক্ষমা চাওয়ার সময় আপনার পায়ে পড়ি বলা যাবে কিনা? বলা যেতে পারে, এটা কথার কথা। আর পা ধরে যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে এটাকে সিজদার সাথে সাদৃশ্যপূর্ণ বলা যায় না। বরং ক্ষমা চাওয়ার অ্যাপ্রোচটা, আমি যে তার কাছে দুঃখ প্রকাশ করছি, এটা কিভাবে প্রকাশ করব? এক এক অঞ্চলে মানুষের এটার ভাব প্রকাশের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক না হলে, যেমন কথার কথা মাথা যদি তার পায়ে কপালে ঠুকে দিয়ে তারপরে বলে, তাহলে সেটি তো অবশ্যই গ্রহণযোগ্য নয়, সেটি তো সিজদার নামান্তর। কিন্তু যদি পায়ে পড়ি বলে মুখে, বললেই তো আর পড়ে যায় না, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো, পা ধরে ক্ষমা চাওয়ার বিধান কি? হ্যাঁ, পাটা ধরে ক্ষমা চাওয়ার মানে হলো দাঁড়ানো অবস্থাতে তার মাথা ঝুঁকেছে এমন না, জাস্ট বসা অবস্থায় হতে পারে, পা ধরেছে, তার মানে তার কাছে সে দুঃখ প্রকাশ করেছে, এটা প্রকাশ করবার জন্য। অতএব এটাকে আমি শিরকের অন্তর্ভুক্ত হবে বলে মনে করছি না। জান্নাতুল ফেরদাউস নিপা, আপনি জানতে চেয়েছেন, সালাতের নিষিদ্ধ সময় মসজিদে প্রবেশ করলে তখন দুখুল মসজিদ আদায় করা যাবে কিনা? হারাম ওয়াক্ত যদি হয়, তাহলে সেক্ষেত্রে দুখুল মসজিদ আদায় করা যাবে না। অরণ্য মিঠুন, আপনি জানতে চেয়েছেন, আমার উপর দুষ্ট জিন ভর করে। আগে একটি লাইভে আপনি বলেছেন জিন সম্পর্কিত প্রশ্ন একটি ভিডিওতে আছে। আপনার প্রশ্ন উত্তর আমি রিপ্লাইতে আমি নিজে দিয়েছি। আপনি আমাদের লাইভের পোস্টে আপনি এটি দিয়েছেন, লাইভের প্রচার অ্যাডভার্টাইজমেন্টের পোস্টে, সেখানে আমি রিপ্লাই দিয়েছি, আপনি সেখানে দেখুন। এবং একজন একজন রাকির নাম্বার আমি দিয়েছি, সেটা আপনি খুঁজে নিন মেহরবানি করে। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন, আমার হাজবেন্ড মারা গেছেন, আমি অনেক ধৈর্য ধারণ করার চেষ্টা করেছি, মাঝে মাঝে তাকে হারানোর কষ্ট আমার এত বেশি হয় যে আমি দোয়া করি যাতে আমি কয়েকদিনের জন্য কোমায় চলে যেতে পারতাম, এতে করে আমি কয়েকদিনের জন্য কষ্ট সহ্য করা থেকে বাঁচবো। এই দোয়া করলে গুনাহ হবে কিনা? বলে, এই দোয়া করলে গুনাহ হবে। এর কারণ হলো, আপনি কোমায় চলে যেতে চাওয়া, এটা মানে হলো আপনি অসুস্থ হয়ে যেতে চাচ্ছেন বা আপনি মৃত্যু চাচ্ছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই দোয়াগুলো একজন ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় এবং জায়েজ নয়। তার সবচেয়ে বড় কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে নেয়ামত, সুস্থতার নেয়ামত কামনা করতে হয়, অসুস্থতার নেয়ামত নয়। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনার স্বামীর মৃত্যুতে, মানুষের জন্য মানুষের এত বেশি কষ্ট হওয়া উচিত নয়। এটা হলো প্রথম কথা। মানুষকে অন্তরের গভীরে এতটা জায়গা দেওয়া উচিত নয় যে তার মৃত্যুতে আমি পাগলের মতো হয়ে যাব।
ভালোবাসা মানুষের প্রতি মানুষের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা মাত্রার চাইতে বেশি হয়ে গেলে সেটি কিন্তু ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর প্রশংসনীয় থাকে না, দোষণীয় পর্যায়ে চলে যায়। এই জন্য বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা দিতে হয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন। অতএব সে ভালোবাসার অন্য কারোর প্রতি হওয়া উচিত নয়। অর্থাৎ এই মাত্রা ভালোবাসার দিকটি খেয়াল করতে